হ্যালো এভরিওয়ান, শুভ সকাল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি খুব ভালো আছো। আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। এত পরিমাণে মুষলধারা বৃষ্টি হচ্ছে, দেখো আমাদের রাস্তাটা দিয়ে মনে হচ্ছে যে স্রোত হয়তো যাচ্ছে। তার মধ্যে সবাই মারছে মাছ। অনেকক্ষণ ধরে জানলা দিয়ে উঁকি মেরে দেখছিলাম, তবে মনটা কিরকম করছিল যে কখন গিয়ে কাছে দেখবো। তো যাই হোক, চলে এসলাম। এসে দেখি যে মাছ মারা নাকি শেষ, মাছ উঠছেই না। সকালবেলা মাছ উঠেছে, এখন কিন্তু অনেকটা বেলা হয়ে গিয়েছে, 10টা থেকে 10:30টার মতো বাজে। এই সকাল ভোর থেকে বৃষ্টি শুরু হয়েছে, বৃষ্টি কমার নামই নেই। বোনরা মিলে সবাই মিলে এখন বেরিয়ে পড়েছি ওইদিকে বন্যা দেখতে যাওয়ার উদ্দেশ্যে। যা যা যা। তো বন্ধুরা, আমাদের এদিকে তো বন্যা চলে এসছে। তো আমরা এখন দেখতে এসছি মানুষ মাছ মারতেছে, কিন্তু মাছ কিন্তু যতগুলো জাল টানে একটা মাছও উঠতেছে না। সবাই বলতেছে আমাদের জন্য, আমরা আসলাম থেকে নাকি মাছ উঠতেছে। এখন যাবো ওই পারে দেখতে। যতগুলো জালেই টানছে একটার মধ্যেও মাছ উঠছে না। তো সবাই বলছে যে এতক্ষণ ধরে মাছ উঠছিল, তোরা আসলি দেখে হয়তো মাছ উঠছে না। এই মাঝখানে না একটা পুকুর আছে, জানো তো, পুকুরটাতে মাছ ছেড়ে দিয়েছে, তবে সব পুকুরের মাছ বের হয়ে গিয়েছে। পুকুর আর মাঠ একদম সমান হয়ে গিয়েছে, জলের জন্য বোঝাই যাচ্ছে না যে এখানে পুকুর আছে। ওখানে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে দেখছিলাম মাছ মারা, তবে ছাতার মধ্যে থাকতে থাকতে ভিজেই যাচ্ছিলাম। এত বৃষ্টি হচ্ছিল, ছাতাও আর পাত্তা দিচ্ছিল না। চারিদিকে হাওয়া হচ্ছিল, তো হাওয়ার জন্য চারপাশটা ভিজেই যাচ্ছিল জামা কাপড়গুলো। তো তার জন্য বললাম যে চল বাড়িতে যেই কতক্ষণ আর থাকবো। মামামকে পড়তে বসিয়েছি, দেখো শুয়ে বসে পড়ে নিয়ে নিচ্ছে। পড়তে এত কষ্ট লাগে আর এত আলসি লাগে, দেখো কিরকম করছে। তো যাই হোক, এখন কিন্তু আমি চলে এসেছি বাড়িতে এসে এই যে এখন ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। কতক্ষণ আর অপেক্ষা করব যে বৃষ্টি কখন কমবে আর কখন এই ঘর দুয়ারগুলো পরিষ্কার করব। অনেকক্ষণ তো অপেক্ষা করলাম, অপেক্ষা করতে করতেই তো অনেকটা বেলা হয়ে গেল। তো মা বলছে তুই ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিয়ে এনে আর এইদিকে বাইরের কাজগুলো আমি সেরে নিয়ে নিচ্ছি। তার জন্য এই যে এখন আমি ঘরের কাজগুলো সারার চেষ্টা করছি। আর জানোই তো বাচ্চাদেরকে যতই তুমি পড়াতে বসাও না কেন, পাশে যদি তুমি বসে না থাকো, বাচ্চা কিন্তু পড়তেই চায় না। শুধু আমাকে দেখছিল আমি কি করছি কি না করছি, শুধু ফাঁকিবাজের ধান্দা, আর সময়টাকে শুধু পাস করছে। আজ আর আমরা কিন্তু সকালবেলা ভাত রান্না করিনি। প্রত্যেকদিন তো আমরা সিদ্ধ ভাত রান্না করি, তবে আজকে আর রান্না করা হয়নি। তাই এইদিকে ঘর দুয়ার পরিষ্কার করে এসে এখন এই যে লেগে পড়লাম রান্নাঘরের কাজে। তো কয়েকটা বাসনপত্র ছিল, তো মা মেজে রেখে দিয়ে গেল। আর এখন এই যে আমি উনুনটা জ্বালিয়ে নিয়ে নিলাম, অনেক অনেক কষ্টে উনুনটা জ্বালালাম। তো মা এখন আসলো, এসে বলছে উনুন জ্বালাতে পারছিস? এত উনুনটা জ্বালাতে কষ্ট হচ্ছিল, জ্বলছিলও না কিছুতে। আমি ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে দিলাম, আর এখন এই সবজিগুলো আমি ধুয়ে নিয়ে নেব। তো তার জন্য কলের পাড়ে আসলাম। আর আগের থেকে এখন বৃষ্টি নেই অবশ্য, তো বৃষ্টি নেই দেখে ভাবলাম কি যে তাড়াতাড়ি করে সবজিটা ধুয়ে নিয়ে নিই, কখন আবার বৃষ্টি চলে আসবে ঠিক নেই। এই বৃষ্টি আসছে, আবার কমছে, আবার আসছে। আর ওই সাইডে তো বন্যাই চলে এসেছে। তো একটু দেখে আসলাম যে ওইদিকে সবাই মাছ মারছিল, আর এই দিকে এখন চলে এসে রান্নাটা বসিয়ে দিয়ে দিলাম। আমি একাই রান্না করছি না, তার ফাঁকে ফাঁকে আমার মাও হেল্প করছে। ভাতটা বসিয়ে দিয়ে চলে আসলাম কলের পাড়ে এসে এই যে সবজিগুলো যে মা কেটে রেখেছিল, তো সেগুলো এখন ধুয়ে নিয়ে নেব। কলের পাড়ে এসে যদি সবজিগুলো ভালো করে না ধুয়ে আমার ভালোই লাগে না, আর বালতিতে করে ভালো করে এখন ধুয়ে নিয়ে নেব। এখানে ঝিঙে, তারপরে হচ্ছে আলু, তারপরে হচ্ছে কচু, একসঙ্গে একটা ঘন্ট রান্না করব। আর তার সঙ্গে কাঁঠাল যে থাকে, কাঁঠালের বীজ দিয়ে, কাঁঠালের বীজে সিদ্ধ বলো আর কাঁঠালের বীজে ভাজা বা সবজি যে কোনোই হোক না কেন, আমার ভীষণ ভালো লাগে, এত টেস্ট লাগে। একটু মিষ্টি মিষ্টি করে তো খেতে আমার ভালো লাগে। আমাদের বাড়ির এদিকে কাদা কাদা মাটি, তো একটু বৃষ্টি হলে বেশি যদি ওই সাইডে হাঁটাচলা করি, একদম কাদা হয়ে যায়। বালু মাটি হলে পরে কিন্তু বৃষ্টি হলে শুকিয়ে যায়। যেমন কলের পাড়ে সবসময় কাজ করতে হয়, কলের পাড়ে চারপাশটা কাদা কাদা হয়ে গিয়েছে।
ভাতটা হয়ে গিয়েছে, ভাতের মারটা কিন্তু ছেঁকে নিয়েছি আর উনুনের মধ্যে এই যে এখন ঘন্টটা বসিয়ে দিয়েছি আর ওইদিকে গ্যাসের মধ্যে আমি বসিয়ে দেবো ডাল, মানে মুসুর ডাল হবে। ভেবেছিলাম রান্নাটা আজকে আমি সম্পূর্ণটা আমিই করব, তো মা বলছে কি যে সেকা রান্না করবে। তো আমি বললাম কি আমি তো সেকা রান্না করতে পারবো না, কারণ আমি যতবারে সেকা রান্না করেছি আমার কাছে ভালো হয় না। তো মা বলছিল থাক তাহলে আমি সেকাটা রান্না করব। তখন আর কিন্তু আমি রান্না বাড়া করিনি, তখন ওই যে মাই রান্নাঘরে গিয়েছিল। তো এইদিকে দেখো মার কিন্তু রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। এখানে হচ্ছে ভাত আর তার সঙ্গে হচ্ছে মুসুর ডাল অল্প করে রান্না করেছে। এখানে ডিম ভাজা, তার সঙ্গে ঘন্ট আর হচ্ছে সেকা, কারণ সেকা খেলে তো ডিম খাওয়া যায় না। তো মামামকে তো সেকা খাওয়াবো না, আমরা তো সবাই সেকা খাবো, তার জন্য মামামের জন্য একটা ডিম ভেজে নিয়েছে। যদি সেকা রান্না হয় তাহলে তো আমি মাছ মাংসকে ভুলেই যাই, সেকা দিয়েই মনে হয় যে ভাত খেয়ে ফেলি, কারণ সেকা খেতে ভীষণ ভালো লাগে। তার মধ্যে হচ্ছে আমি বলতে না, মানে সবাই ভালো পায় সেকা। তো এদিকে ঠাম্মা বলছিল যে আগে ডাল দিয়ে খাবে তারপরেই সেকা খাবে, তার জন্য ওই যে মা বাটির মধ্যে ডাল নিয়ে নিল, বাবাকে ওইদিকে খেতে দিয়েছে, এখন ঠাম্মাকে দিবে, তারপরে আমি, তারপরে মা খেয়ে নিয়ে নেবে। মামাম এখন খাবে না, সবে মাত্র স্কুল থেকে আসছে, ওর খিদে নেই, কারণ টিফিন খেয়েছে। আমরা খাওয়া দাওয়ার পর তারপরে মামামকে খাওয়াবো। খাওয়া দাওয়া সেরে নিয়ে আমাদের বাড়ি এখন ঢং শুরু হয়ে গিয়েছে। মায়ের পা খেয়েছে, এর জন্য আলতা পড়েছে, কিন্তু মামামেরও শখ হয়েছে, এখন ও আলতা পড়বে। তো এই যে দেখো এখন আলতা দেওয়ার তো যে শুরু হয়ে গিয়েছে, আর ওর মুখের হাসি একবার দেখো, কত কত লাগে। মেয়ে বাচ্চারা না এমনিতে তো সাজতে কুঁচতে পছন্দ করে বেশি, আর তার মধ্যে মামাম ছিল ঘুমিয়ে, মা আলতা পড়েছে, যখনই দেখেছে যে দিদুন আলতা পড়েছে, ওরে বাবা এত পরিমাণে চিল্লাচ্ছিল আর এত লাফালাফি করছিল। আর আবদার করবে আমার মায়ের কাছে, যে কোনো আবদার হোক না কেন, সে আবদার পূরণ করবে না দিদুন, কখনো হতেই পারে না। যেহেতু টিউবওয়েলের জল চলে এসেছিলো, মায়ের দিকে জল ভরছিল, বলছিল দাঁড়া জল ভরে তারপরে তোকে আলতা পরিয়ে দিচ্ছে, কিছুতেই ওর তস ছুঁইছে না, মানে ওকে এখনই দিতেই লাগবে। তো তারপরে জল ভরা বাদ দিয়ে কিন্তু মা ওইদিকে আলতা পরিয়ে দিল। তো এখন হয়ে গিয়েছে সন্ধ্যার দিকে এখন চা বানিয়ে নিচ্ছি, কারণ সন্ধ্যার সময় চা না খেলে মনটা একদম ভালো লাগে না, কারণ সন্ধ্যার সময় কোনো কিছু না খেলে পরে তখন না পরে খিদে পেয়ে যায়। ওইদিকে মামামকে পড়াতে বসাই, আর পড়াতে বসালে ওইখান থেকে উঠলেই পড়া একদম ডিস্টার্ব হয়ে যায়। আর মা চা খাওয়ার পরে তো চলে যাবে রাস্তার পারে নয় কাকিমাদের বাড়িতে, কারণ মা যদি পাশে বসে থাকে মামামের, তাহলে কিছুতেই ও পড়তে চায় না। দিদুন পাশে থাকলে মানে আহ্লাদ শুরু করে দিয়ে দেয়। তো এইখানে এই যে চাটা হয়ে গিয়েছে, এখন চাটা ঢেলে নিয়ে নিচ্ছি। ঢেলে নিয়ে এই রান্নাঘরে তো আমরা খাই না সবসময়, কিন্তু আমরা ওই শোয়ার ঘরে নিয়ে গিয়ে মেঝের মধ্যে সবাই মিলে খেয়ে নিয়ে নিই। বাবা নেই বাড়িতে, বাবা গিয়েছিল বাজারের ওইদিকে, তার জন্য বাবা নেই বাড়িতে, বাবা গিয়েছিল বাজারের ওইদিকে, বেশি করে বানিয়েছিলাম, তবে বাবা আসলে গরম করে দিয়ে দেবো। তো এখন সবাই মিলে এখানে বসে খেয়ে নিয়েছি। ঠাম্মাকে কতক্ষণ ধরে বলছি যে এই সাইডে এসে বসো, যে কোনো খাওয়া দিলে পরে ওই দরজার ওখানটায় গিয়ে বসবে। তো যাই হোক বন্ধুরা, ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট করে দিও, আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, আগামীকাল নতুন একটা ব্লগের সঙ্গে দেখা হচ্ছে। বাই, টাটা।